হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম, সেটা হচ্ছে কি ভার্সিটি ক প্লাস গুচ্ছ ডাবি এবং কিউ এই এমসিকিউ সিরিজে। আমরা এমসিকিউ সিরিজে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পার্টের চ্যাপ্টার 9। এবং আমরা আগের যে 3টা লেকচার আলোচনা করেছিলাম সেই 3টা লেকচার আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, তোমরা অবশ্যই কি করবা সেই 3টা লেকচার অবশ্যই দেখে নেবা, তাহলে আমরা কি এই ম্যাথগুলো তোমার কাছে ইজি মনে হবে। তো অবশ্যই তুমি এই ক্লাসগুলো করতে থাকো, তারপর তুমি সময় করে ওইগুলো দেখে নেবা, তাহলে তোমার কাছে কি মনে হবে, এই যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো তোমার ইজি মনে হবে। এন্ড এই কোশ্চেনগুলো তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইয়ারে আসা, এবং আমি সেই কোশ্চেনগুলো তোমাদের কি করে দেবো, সলভ করে দেবো। বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে কত 18টা ম্যাথ করেছিলাম, আজকে আমরা কি করব 19 নাম্বার এমসিকিউ সলভ করব। দেখো এখানে আমাদের 19 নাম্বার এমসিকিউ বলা হয়েছে যদি 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 y ইকুয়াল টু কত log e বেসিক x হোল স্কয়ার হয় তবে d dx y ইকুয়াল টু কত। এই কোশ্চেনটা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কত 96 এবং 97 সেশন আসছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং 18 সালে। দেখো এই কোশ্চেনটা আসছে, আমরা এই কোশ্চেনটা এমসিকিউ আসছে, এখানে আমার 4টা অপশন থাকতো, এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন সঠিক হবে। তো আমরা এই কোশ্চেনটাই সলভ করি। বুঝতে পারছো? তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই একটু দেখো এবং আমরা এগুলো শর্টকাটে করব। তো এখন দেখো তো যদি y করবে কি করতে বলছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখো আমরা d dx অতএব d dx y ইকুয়াল, তাহলে উভয় পাশে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে d dx log e বেসিক x হোল স্কয়ার। দেখো তো আমি একটা জিনিস বলেছিলাম, যদি কখনো log e বেসিক x থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি কত, জাস্ট ln x লিখতে পারি, ln x লিখতে পারি। তাহলে এইখানে এই জিনিসটাকে আমরা এখন ln x হিসাবে কল্পনা করি। তাহলে আগে এটা কি x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে না, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কত, n এর মান হচ্ছে 2, n কত এটা log কত হচ্ছে কত e বেসিক x, n minus 1 n minus 2 minus 1 মানে 1 হবে, এইটুকু তো আমার x ছিল না, তো এটাকে অন্তরীকরণ করব। তাহলে আমরা d dx কত log কত e বেসিক x, তাহলে এটাকে এখন আমরা কি ln x হিসাবে কল্পনা করব। ln x অন্তরীকরণ করলে কি পাইতাম আমরা 1/x পাইতাম না, তাহলে এটাকে লিখতে পারি 2 log e বেসিক x ইনটু কত 1/x। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি 2 log e বেসিক x ডিভাইডেড বাই x। এটাই आंसर। তুমি যদি তোমার কোশ্চেন ব্যাংক দেখো তাহলে তুমি এই কোশ্চেন ব্যাংকে এই সঠিক উত্তরটাই পাবে। বুঝতে পারছো? দেখো অ্যাডমিশনে তোমাকে বেশি কঠিন কিছু দিবে না, সহজ সহজ দিবে, এবং এগুলোই তোমার ক্যালকুলেশন করতে হবে। তো আমরা গেল কয় নাম্বার কোশ্চেন, আমরা দিন হচ্ছে 19 নাম্বার এমসিকিউটা আমরা সলভ করে ফেললাম। এখন আমরা তাহলে 20 নাম্বার আমি বলছিলাম কি এই সিরিজে যে ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সলভ করে দিই। তো অবশ্যই তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কি করবা, পাশে থাকবা এবং কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা। এখন আসো আমরা পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো। আমরা যেহেতু টাইপ 1 ই পড়তেছি, তো টাইপ 1 এর কি সেম টাইপের ম্যাথগুলো আমরা করব। তাহলে এখানে আসো যদি এরকম থাকে, যেটা বলছে যদি log sec x হয়, তাহলে log sec x, তাহলে এইটুকু সমান এত হলে তাহলে আমরা কি dy বাই dx এর সমান কত। এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21 এবং কি 22 সালে আসছে। বুঝছো? এই কোশ্চেনটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কত 21 এবং 22 সেশন আসছে। তো আমরা এটা কিভাবে সলভ করব, তাই না? প্রথমত আমরা এটা সলভ করতে হবে। তাহলে সলভ করার জন্য আমাদের কি করা লাগে, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে অতএব আমরা সলিউশন বের করব। দেখো এটাকে আমরা একবার অন্তরীকরণ করে ফেলতে পারি যে যদি হয়, তাহলে দেখো তাহলে আমরা কি d dx কত ইকুয়াল কত d dx log sec x। ওকে, দেখো আমরা sec x এর আগে একটু অন্তরীকরণটা একটু বলে দিই। তাহলে আমরা d dx, কারণ যেহেতু এটা আমরা টাইপ 2 তে আছে, sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x। বুঝছো? এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ। তাহলে দেখো তো এখন আমরা এটাকে ln হিসাবে কল্পনা করব। ln x এর অন্তরীকরণ কি 1/x, x এর জায়গায় কত আছে sec x। তাহলে দেখো কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম, x এর সাপেক্ষে, x নাই, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব। দেখো তাহলে আমরা d dx sec x, দেখো তো sec x এর সরাসরি সূত্রটা পড়তেছ না, সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখতে পারবো 1/sec x into sec x into 1/sec x, 1 by sec x into sec x, 1 by sec x into sec x into 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 1 by sec x
10x। দেখো তো এই sec x কাটা যাচ্ছে না, তো থাকতেছে কত 10x থাকতেছে 10x। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো? সহজ ছিল না? এই টাইপের এমসিকিউ গুলাই তোমার কি করবে, অ্যাডমিশন আসবে। ক্লিয়ার? যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমাদের গেল কয় নাম্বার, 20 নাম্বার এমসিকিউ গেল। এখন আসো আমরা 21 নাম্বার এমসিকিউটা দেখি। দেখো 21 নাম্বার এমসিকিউ এরকম, এইটাই ছিল। তো আমরা এরকম ছিল। এখানে কি হয়েছে, এখানে আমাদের জাস্ট বলে দিছিল যে রুট ওভার লগ x এরকম হয়, তাহলে dy বাই dx এর মান কত। এই কোশ্চেনটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21 এবং 22 সালে, রাজশাহীতে 21 এবং 22 আসছে। তাহলে আমাদের এই কোশ্চেনটার আনসারটা কি হবে, তোমরা একটু কমেন্ট করে বলে ফেলো তো, দেখি তোমরা পারো কিনা। যারা টাইপ 1 এর আগের যে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো, আগে যে 3টা ভিডিও দেখছো তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছো। যদি না দেখে থাকো অবশ্যই আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো, এখান থেকে তোমরা দেখে নিও। তো প্রথমত আসো এইটাকে আমরা সমাধান করি, কিভাবে করব। প্রথম দেখো, তাহলে আমরা d dx y ইকুয়াল, এটাকে আমরা কি dx রুট ওভার log x। এখন দেখো রুট x, আমরা রুট x এর একটা অন্তরীকরণের সূত্র পড়ছিলাম, d dx রুট ওভার x। এটা সূত্র কি ছিল, 1 ডিভাইডেড বাই রুট ওভার x। এইটা ছিল, এখানে সেম সূত্র রাখলাম। তাহলে দেখো, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই কত 2, x এর জায়গায় কত log x না, log x কিন্তু এটা তো x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করো, তো d dx log x। এই log x কে অন্তরীকরণ করলে কি হয়, 1 বাই x। তাহলে আমি এখানে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার log x ইনটু 1 ডিভাইডেড বাই x। তাহলে আমাদের आंसर কত আসবে, 1 বাই 2x রুট ওভার log x। দেখো এইটার आंसर সঠিক উত্তর আছে। বুঝছো? বুঝছো না? এটা হচ্ছে আমাদের आंसर। এটা আমাদের গেল কোথায়, 21 নাম্বার এমসিকিউ সলভ করা। এখন আমরা হচ্ছে কি আমরা 22 নাম্বার এমসিকিউটা দেখব। এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 21 এবং 22 সালে আসছে। বুঝতে পারছো? দেখো আমি যেগুলো করাচ্ছি সেগুলোই হচ্ছে কি তুমি ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করা, এবং এই ম্যাথগুলো তুমি তোমার খাতায় তুলে রাখো, মনে করো একদম নোট হিসাবে তুলে রাখবা, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। দেখো কি বলছে, যদি ln রুট ওভার x হয় তাহলে dy বাই d dx y এর অন্তরীকরণ কত। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে, 21 এবং 22 সালে আসছে। বুঝছো? 21 22 আসছে। তাহলে এটাকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করতে পারি, আগের নিয়ম, আগে যেভাবে অন্তরীকরণ করছি সেগুলো চার সূত্রগুলো অ্যাপ্লাই করব, একই নিয়ম একই রুল। তো দেখো তো আমরা কি লিখতে পারি, d dx y ইকুয়াল টু কত, d dx ln রুট ওভার x ln রুট x। এখন এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি করব, x এর সাপেক্ষে, এখন আমরা এটা x না, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, 1 বাই x হবে। তাহলে x এর জায়গায় কত, রুট x ইনটু, দেখো তো এটা তো আমার x ছিল না, তাহলে এইখানে আমরা x এর সাপেক্ষে কিন্তু কি ছিল, রুট x কে কল্পনা করছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব, d dx রুট ওভার x। দেখো তো রুট x এর সূত্র কি পড়ছে, তাহলে আমরা এখানে লিখতে পারো 1 ডিভাইডেড বাই রুট x ইনটু কত, 1 বাই 2 রুট ওভার x। ওকে, দেখো এই রুট x গুণ করলে কি হবে, x আসবে, এখানে কত হবে, 1 ডিভাইডেড বাই x। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝছো? ক্লিয়ার? এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়ে রাখি, দেখি তোমরা পারো কিনা, যে ln রুট ওভার x স্কয়ার এইটুকু সমান কত। এটা y ইকুয়াল টু এত হলে d dx y ইকুয়াল টু কত। এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বুঝতে পারছো? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা এটা সঠিক উত্তর। যদি কমেন্ট না করতে পারো অবশ্যই এই আমার এখানে কি আছে হচ্ছে পিকচার তুলে খাতায় সমাধান করে পিকচারটা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবে। তুমি পেজেও কমেন্ট করতে পারো অথবা ফেসবুক ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। চলো এখন আমরা আসো, এটা গেল কত, 22 নাম্বার এমসিকিউ। তাহলে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। 23 নাম্বার এমসিকিউটাও এটা আমাদের কোথায় আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এই কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখ এরকম যে y ইকুয়াল টু, যদি আমাদের এটা এরকম ছিল না, এটা আমাদের এরকম করেছে, এটা আমাদের এরকম দেওয়া, এটা আমি একটু মুছে দিচ্ছি কারণ আমাদের একবারে লেখা হয়ে যাচ্ছে। দেখো আমাদের এরকম ছিল যে বলছে d dx কত
লন কত ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা দেওয়া আছে। এইটুকু সমান কত? এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত 20 এবং 21 সালে আসছে, না 21 এবং 22 21 এবং 22 আসছে, 21 22 সেশন আসছে, বুঝছো? তাহলে এটা তোমরা পারবে না, একদম আগের নিয়ম না, একদম আগের বুঝ। তাহলে এখন দেখো তো এটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখন আমরা এইটুকুকে আমরা x এর সাপেক্ষে ধরব, তাহলে ln x এর অন্তরীকরণ কি করব 1/x, তাহলে 1/x এর জায়গায় কত আছে e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x ইনটু এটা কি আমার x ছিল না, এটাকে আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে ddx e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, তো আমরা একটু জিনিস শিখে ফেলি। তো আমরা এরকম ছিল যে ddx e টু দি পাওয়ার x, যারা আগের ক্লাসটা করছে তারা এই সূত্রটা দেখে আসছেন, প্রথমে সূত্র লিখে দিয়েছিলাম, এর কি আসবে e টু দি পাওয়ার x আসবে। যদি এরকম থাকতো ddx e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল কত মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস x, এটা লিখতে পারতাম। তাহলে এই প্লাস মানে কি, এই ddx টাকে দুইটার সাথে গুণ করতে তাহলে আলাদা আলাদা লিখতে পারতাম। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x ইনটু, তাহলে এটাকে অন্তরীকরণ করো কি আসবে দেখো তো, এটাকে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই আসবে, এটাকে অন্তরীকরণ করলে মাইনাসে কি আসে e টু দি পাওয়ার মাইনাস x আসে। তাহলে আমি এখানে কি পাইতেছি জাস্ট e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস এর কত e টু দি পাওয়ার মাইনাস x, এটাই আমাদের সঠিক উত্তর, বুঝছো? তুমি এটা একবার কোশ্চেন ব্যাংকে দেখবা, তাহলে তুমি সহজে আনসারটা পেয়ে যাবে। এখন আসো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23 সালে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটার আনসার কি হবে দেখো, সহজ একটা কোশ্চেন, এইটুকু তো তোমার ক্লিয়ার, তাই না? যেহেতু আমি 15-16 মিনিটের একটা করে ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওতে তোমরা কি মোটামুটি 7টা-8টা করে এমসিকিউ সলভ করে দিচ্ছি, যেগুলো হচ্ছে তোমার কি অ্যাডমিশনে আসবে সেইগুলো। ওকে, চলো আমরা এরকম বলছি, এই কোশ্চেনটা আমরা মুছে নিলাম, একটু দেখো যে বলছে যদি যদি f of x equal to ln 1 plus 3x হলে f dash of 0 equal কত? এই কোশ্চেনটা মান কত? এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কি 22 এবং 23 সালে আসছে। ওকে, এই কোশ্চেনটার আনসার বের করতে হবে। দেখো এখানে আমরা একটা ফাংশন বলছি, ফাংশনের মানটা বের করতে হবে। তো ফাংশনের মান বের করতে গেলে কি এই যে f dash of x, f dash of f not 0, এটার মানে কি একবার অন্তরীকরণ, এই যে ফাংশনটাকে একবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে। তো চলো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে দেখো তো, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো ddx f of x এইটুকু সমান, আমরা এটাকে একবার লিখে দেব f dash of x ইকুয়াল, তাহলে এটাকে অন্তরীকরণ করব, তাহলে আমরা কি লিখব ddx ln 1 plus 3x, তাই না? এতটুকু পেলাম। এখন দেখো তো x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে ln x এর সূত্র বলছি, এখন আমরা x কোনটু এইটুকু, তাহলে ln x এর সূত্র কি করছি 1/x করছি না, 1/x, x এর মান কত 1 plus 3x, এটা তো আমার x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ, তাহলে আমরা ddx কত 1 plus 3x, তাই না? এটুকু ছিল। এখন দেখো এই x দ্বারা এটাকে অন্তরীকরণ করলে দুর্বককে অন্তরীকরণ করলে কত হয় 0 হয়ে যায়, আর এই যে 3x কে অন্তরীকরণ করলে কি পাবো ddx 3x, দেখো তো ddx 3x, এটাকে সমান আমরা কত পাই 3 পাই, এটা আমরা আগে দেখেছি। তাহলে কি লিখব 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3x ইনটু কত 3, এইটুকু আমরা কার মান পাইলাম f dash of x এর মান পাইলাম, কিন্তু বের করতে বলছে কার মান f dash of 0 না, অতএব f dash of 0 ইকুয়াল টু, তাহলে বসাও, কোথায় বসাবো 3 লেখো, উপরে 3 নিচে কত আছে 1 প্লাস 3 ইনটু 0, x এর জায়গায় 0, তাহলে কত আসছে 3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল কত 3, বুঝছো? এটাই ছিল আমাদের আনসার। দেখো এখন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23 সালে একটা একই টাইপের একটা প্রশ্ন আসছে, সেম টাইপের সেম রকমের, তাহলে আমরা চলো এই কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। কি বলছি, তো আশা করি একটু ক্লিয়ার আছে, তোমরা সবাই অবশ্যই খাতায় নোট করবা এবং নোট করে রাখবা, কারণ এগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনে নতুন স্টুডেন্ট পড়াও বা হচ্ছে এক চান্স পাওয়ার পরে স্টুডেন্ট পড়াইতে চাও, তাহলে তোমার কাজে লাগবে, বুঝতে পারছো? আর আমি এরকম সুন্দর করে খুব সুন্দর করে নোটগুলো সাজায় রাখছি যাতে তোমাদের কি হয় ইজি মনে হয়। ওকে, দেখো এরকম ছিল যে ln কত 2x প্লাস n e টু দি পাওয়ার x হলে তাহলে f dash of 0 ইকুয়াল কত, এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22-23 সালে আসছে। কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23 সাল, 22-23 সেশন আসছে। দেখো তাহলে এই কোশ্চেনটা
এই যে আগে যে ম্যাথটা করলাম সেম টাইপের না? তোমরা পারবা না? বলো তো। অবশ্যই পারবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেবে, কি বলো? হ্যাঁ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। অবশ্যই কমেন্ট করে দেবে, না তো আমি করে দেবো। তোমরা অবশ্যই আনসার করো, কারণ কাজে লাগবে। তাহলে আসো আমরা এটাকে সলিউশন করবো। সলিউশন দেখো, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে আমরা ডি ডিএক্স এফ ড্যাশ অফ সরি এফ অফ এক্স, তাহলে এটাকে একবার অন্তরীকরণ মানে কি? এটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স হয়ে যাবে। তার মানে এই পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা এক্স লন 2x প্লাস কত টু দি পাওয়ার x, তাই না? এইটুকু পাই গেছে। এখন দেখো এটা x হিসেবে কাজ করছে, 2x প্লাস টু দি পাওয়ার x x হিসেবে আমাদের কাজ করে। তাহলে কি আমরা জানি ln x অন্তরীকরণ কি 1/x না? 2x প্লাস কত e টু দি পাওয়ার x। এটা তো আমার x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে 2x প্লাস e টু দি পাওয়ার x। দেখো এটা যদি আলাদা আলাদা অন্তরীকরণ করো, এই 2x কে অন্তরীকরণ করলে জাস্ট 2 পাবা, আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই পাবা। তাহলে আমরা এখন দেখো 1 ডিভাইডেড বাই 2x প্লাস e টু দি পাওয়ার x ইনটু তাহলে কি 2 প্লাস e টু দি পাওয়ার x। বুঝছো? এটা কার মান পাই না? f ড্যাশ অফ x এর মান পাই, কিন্তু বের করতে বলছে কার মান? f ড্যাশ অফ 0 এর মান বের করতে বলছে। তাহলে আমরা দেখো অতএব f ড্যাশ অফ 0 ইকুয়াল, তাহলে আমরা কি 1 ডিভাইডেড বাই x এর জায়গায় 0 বসাবো, তাহলে এখানে 0, তাই 2 ইনটু 0 প্লাস e টু দি পাওয়ার কত 0 প্লাস ইনটু এখানে কত 2 প্লাস e টু দি পাওয়ার কত 0। এখন বলো তো এইটা তো 0 হয়ে যাবে, e টু দি পাওয়ার 0 এর মান কত 1, কোন কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1/1 মানে কত 1 ইনটু 2 প্লাস e টু দি পাওয়ার 0 মান কত 1, তাহলে দেখো তো কত আসছে 3, 1 ইনটু তাহলে কত আসবে? এটা সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ক্লিয়ার। তো আমরা আজকের ভিডিও লাস্ট ম্যাথ, এন্ড আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টাইপের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এটা ছিল আমাদের কয় নাম্বার ম্যাথ ছিল? এটা 25 নাম্বার এমসিকিউ ছিল। ওকে 25। এখন আমরা 26 নাম্বার এমসিকিউটা দেখব। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত। চলো দেখো আমাদের এইটা বলছে, এই কোশ্চেনটা আমরা একটু দেখবো। তাহলে আমাদের আজকের ক্লাসে অর্থাৎ শর্ট ভিডিও, যেহেতু আমরা কি বলছি ভার্সিটি ক গুচ্ছ প্লাস ডাবল এমসিকিউ সিরিজ, এটা হচ্ছে আমরা কি মানে 4 নাম্বার ভিডিও না? ওকে, লেখা এরকম ছিল যে আমাদের d dx ln a টু দি পাওয়ার x হোল এর মান কত? এর মান কত? এর মান কত? এই কোশ্চেনটা কই আসছে, তাই না? এই কোশ্চেনটা কোথায় আসছে? এটা আমাদের জিএসটি ইউনিভার্সিটি, জিএসটি তে আসছে 22 এবং 23 সালে। ওকে, দেখো এই প্রশ্নটা 22 সালে কোথায় আসছে? জিএসটি তে আসছে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? প্রথমত আসো তাহলে আমরা কি করব, এটা সলভ করতেছি। তাহলে এই যে এখন x কোনটুকু a টু দি পাওয়ার x না, তাহলে এটাকে আমরা একবার লিখে ফেলি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x ইনটু এটা তো আমার x ছিল না, কার সাথে? x এর সাথে। এটাকে আবার অন্তরীকরণ করব d dx a টু দি পাওয়ার x। এখন আসলে একটা সূত্র লিখে দিই তোমার, অতএব তাহলে আমি কি লিখতে পারবো d dx a টু দি পাওয়ার x ইকুয়াল টু এটাকে অন্তরীকরণ করলে আমি কি পাবো a টু দি পাওয়ার x ln a। ওকে, তাহলে বলো তো এইটুকু সমান যা ছিল তাই লিখবো a টু দি পাওয়ার কত x ইনটু এটার পরিবর্তে আমি কি লিখবো ln সরি আমরা কি লিখবো a টু দি পাওয়ার x, তাহলে আমি কি a টু দি পাওয়ার x ln কত a, তাহলে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x কাটা, তাহলে কি থাকতেছে ln a x। তাহলে এটা হচ্ছে আমার কি সঠিক উত্তর। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা হচ্ছে কত d dx ln a স্কয়ার x এর উপর স্কয়ার, এটা সমান কত? এটা কমেন্ট করে জানা। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা এবং যে কয়টা ম্যাথ এমসিকিউ সলভ করলাম, অর্থাৎ কি হচ্ছে 19 থেকে শুরু করে 26 পর্যন্ত সবগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং একই টাইপের, যা তোমাদের একবারে বারবার প্র্যাকটিস হয়ে যায়। আমরা পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 1 এরই হচ্ছে আরেকটা টপিক আছে, সেই টপিকটা শেষ করব। এন্ড ওই টপিক থেকে পরে আমরা কি করে যাব টাইপ 2 তে চলে যাব। এবং টাইপ 2 তেও সেম অনেকগুলো, যে দেখো তোমাদের জন্য অনেকগুলো এমসিকিউ আছে, সবগুলো সলভ করে দেব যদি তোমাদের রেসপন্সটা বেশি থাকে। ওকে, এই শীটে যতগুলো আছে সবগুলো। তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। এন্ড ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে ফলো করে দিও, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে দিও। তো সবাইকে
সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।